This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড। দেখুন, যত দিন যাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে মোদী সরকার এবং নরেন্দ্র মোদীকে আবর্তিত করে। বিভিন্ন রহস্য, এত রহস্য যে তার সমাধান করা ফেলুদা তো ছেড়ে দিন, শার্লক হোমসেরও দুঃসাধ্য। এইরকমই বেশ কিছু রহস্য ঘেরার কথা আজ আপনাদেরকে বলবো। দেখুন, আমেরিকার রাষ্ট্রপতির শপথ গ্রহণে মোদী বিশ্বগুরু হওয়া সত্ত্বেও ডাক পাননি। এই নিয়ে কিন্তু আমাদের মোদী নির্বাক, এটা আপনারা দেখেছেন। H1 ভিসা বাতিল হলো, মোদী নির্বাক। হাতে পায়ে লোহার শিকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো আমেরিকা, মোদী নির্বাক। টেসলা ভারতে আর ফ্যাক্টরি তৈরি করছে না, মোদীর মুখে কোনো কথা নেই। আমেরিকার নিষেধাজ্ঞা ভেঙে আদানি ইরান থেকে এলপিজি আনছে, তদন্ত শুরু হয়েছে আমেরিকায়, মোদী স্পিকটি নট। নিউ ইয়র্কের আদালতে লিখিতভাবে জানিয়েছে ট্রেড ডিলের কারণেই, অর্থাৎ ব্যবসায়িক কারণেই ভারত পাকিস্তান যুদ্ধের অবসান ঘোষণা একতরফা ভাবে করেছে আমেরিকা। আমাদের মোদীজি নির্বাক। ভারত ব্রিক্সের সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার থেকে যুদ্ধাস্ত্র নিচ্ছে, এটা আমেরিকার অপছন্দ, পরিষ্কার জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। মোদীজি বিশ্বগুরুর হিম্মত হয়নি তার প্রতিবাদ করার। অ্যাপেল কোম্পানি ভারতে ফোন বানালে অতিরিক্ত 25% ট্যাক্স বসাবে আমেরিকা, তাকেও মোদীজি নির্বাক। G7 বৈঠকে এই মুহূর্ত পর্যন্ত মোদী নিমন্ত্রণ পায়নি, মোদী নির্বাক। ভারত মুখ বন্ধ করে আমেরিকার একের পর এক কিল হজম করছে, আর এই চূড়ান্ত অপমান থেকে নজর ঘোরাতে চলছে নানা ফন্দি ফিকির। ভারতের তরফে মোদীর যতই দেখা ট্রাম্পের সাথে তার নাকি গভীর বন্ধুত্ব, অপরদিকে ফেরত আসছে শুধুই অপমান। এসব থেকে চোখ সরাতে ভরসা সেই হিন্দু মুসলমান তাস। শর্মিষ্ঠা পালনিকে ছেড়ে দাও বলে দেশ জুড়ে হ্যাশট্যাগ ভাইরাল করা হচ্ছে। হিন্দু সেন্টিমেন্টে সুরসুরি দিতে ঘর ঘর সিন্দুর প্রকল্প থেকে সরে আসতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুঁতোতেই। বীরভূমে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ভরকেন্দ্র হিন্দুর থেকে মুসলমানের দিকে চলে যাচ্ছে বলে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি। আর শুভেন্দু সনাতনী সনাতনী করে উন্মত্ত আচরণ, তীব্র মুসলমান বিদ্বেষ, এসব তো আছেই। হিন্দু মুসলমান নিয়ে বিজেপির টপমোস্ট লিডার থেকে শুরু করে কুঁচো নেতা শঙ্কু পণ্ডা পর্যন্ত সরব। আমেরিকা যে ভারতের গায়ের ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে লঙ্কা ডলে দিচ্ছে, সারা বিশ্বের কাছে নাক রগড়ে দিচ্ছে, এই নিয়ে কারুর মুখে কোনো কথা নেই, গদি মিডিয়াও কিছু বলছে না। মোদী, শাহ, জয়শঙ্কর, সীতারামন থেকে শুরু করে রাজনাথ সিং হয়ে রুদ্রনীল পর্যন্ত সবাই এ ব্যাপারে চুপ। তাতেই রহস্য ঘনীভূত হচ্ছে। মোদী জমানায় রহস্য রোমাঞ্চের কিন্তু শেষ নেই। যেমন আপনাদের একটা একটা করে বলি। 1 নম্বর, জাস্টিস লোয়ার মৃত্যু রহস্য, বিরাট রহস্য, কুল কিনারা হয়নি। গুরুজির গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তাতে কম্পিউটারে প্রিন্ট করা, রহস্যের সমাধান হয়নি। রঞ্জন গগৈ একাধিক রহস্যময় রায় দিয়েছেন, এ রহস্যের সমাধান হয়নি। 4, রাফায়েল চুক্তি রহস্য এবং রাফায়েল মেনটেনেন্সের চুক্তির যে রহস্য অনিল আম্বানিকে ঘিরে, সে রহস্যের সমাধান হয়নি। 2014 পর জয়শা এবং আদানির চমকপ্রদ ব্যবসায়িক উত্থানের পিছনের রহস্য এখনো সমাধান হয়নি। 6 নাম্বার, ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, বিশেষ করে SBI এর ঋণ দেওয়ার যে পদ্ধতি, আদানিকে, বিশেষ করে আদানিকে, এই রহস্যের সমাধান কেউ করতে পারেনি এখনো পর্যন্ত। 7 নাম্বার, গুজরাটের আদানি পোর্টে বারবার হাজার হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধরা পড়েছে, কিন্তু সে রহস্যের কুল কিনারা করা যায়নি। কারা আনলো, কিভাবে আনলো, কেন আনলো, রহস্যের কুল কিনারা হয়নি। BSNL টাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার জিওকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, কেন, কেউ জানে না। 9 নাম্বার,
রিলায়েন্স পেট্রোকেমের থেকে মানে ওএনজিসি ক্রমশ পিছিয়ে পড়ছে। রিলায়েন্স পেট্রোকেম এগোচ্ছে, ওএনজিসি পিছোচ্ছে। ওএনজিসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা রিলায়েন্সের কাছে পিছিয়ে যাচ্ছে। ঠিক যেভাবে দূরদর্শন পিছিয়ে গিয়েছে প্রাইভেট চ্যানেলগুলোর কাছে, বিএসএনএল পিছিয়ে গিয়েছে এয়ারটেল রিলায়েন্সের কাছে, ঠিক একইভাবে ওএনজিসি পিছিয়ে পড়ছে। এই যে পয়েন্টগুলো আপনাদেরকে বলছি না একটা একটা করে, এই সব কটা পয়েন্ট আমরা নিয়েছি আমারই অত্যন্ত স্নেহভাজন শ্রীপর্ণা রায়ের কাছ থেকে। 10 নম্বর পয়েন্ট বলি, দেশের সবচেয়ে বড় নিউজ পেপার এবং ইলেকট্রনিক মিডিয়া মাত্র দুটো সংস্থার মালিকানাধীন কেন? রহস্য ঘনীভূত হচ্ছে। 34 জন গুজরাটি, 11 নম্বর পয়েন্ট, 34 জন গুজরাটি এবং মারোয়ারি লুঠেরা নির্বিঘ্নে 1,76,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। এ রহস্যের কিনারা হয়নি। 12 নম্বর পয়েন্ট, ডিমনিজাইজেশনের সময় অর্থাৎ নোটবন্দির সময় অমিত শাহের নেতৃত্বে গুজরাট সমবায় ব্যাংকের আর্থিক লেনদেনের রহস্য আরো গভীর। সে রহস্যের কিনারা হয়নি। 13 নম্বর, হঠাৎ করে নতুন 2,000 টাকার নোট কেন তুলে নেওয়া হলো? এ রহস্যের সমাধান হয়নি। 14 নম্বর, নোটবন্দির ভোরে দেশের সব নিউজ পেপারে প্রথম পাতায় পাতা জোড়া পেটিএম এর বিজ্ঞাপন কেন ছিল প্রধানমন্ত্রীর ছবি দিয়ে? এ রহস্যের কিনারা হয়নি। 251 টাকায় মোবাইল ফোনে লোভ দেখিয়ে মোদিজির ছবি ব্যবহার করে যারা বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা লুট করে নিল, তাদের কি হলো? সে রহস্যের কিনারা আজও হয়নি। 16 নম্বর পয়েন্ট, পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠানকোট এয়ারবেসকে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসা হয়েছিল কেন? মোদিজি এবং মোদিজির সরকার এ রহস্যের ব্যাপারে মুখ খোলেননি। 17 নাম্বার, পুলওয়ামা এবং বালাকোট, এটা কিন্তু এখনো রহস্য। কেন, কারা, কিভাবে দেশের মধ্যে আরডিএক্স ঢোকালো? 350 কেজি আরডিএক্স নিয়ে একটা স্করপিও গাড়ি দিনের পর দিন কাশ্মীরে ঘুরে বেড়ালো এবং সেনারা মারা গেল। সেনাদেরকে বারবার ফ্লাই করে নিয়ে যাওয়া অর্থাৎ বিমানে নিয়ে যাওয়ার অনুরোধ থাকা সত্ত্বেও কেন তাদের গাড়িতেই পাঠানো হলো এবং 41 জন সেনা প্রাণ দিল? এ রহস্যের কিনারা আজও হয়নি। রহস্যের পর রহস্য। 18 নাম্বার রহস্য, কোভিশিল্ড যারা নিয়েছেন করোনার সময় তাদের বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, বহু লোক আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে। এ রহস্যের এখনো সমাধান করেনি মোদী সরকার। 19 নাম্বার পয়েন্ট, ভারতকে বারবার প্রকাশ্যে হ্যাটা করার পরেও মোদী ট্রাম্পের যে গভীর বন্ধুত্বের খবর পাওয়া যাচ্ছে, এটাও রহস্য। এবং 20 নাম্বার পয়েন্ট, বিবাহিত হওয়া সত্ত্বেও 2014 সালের নির্বাচনী হলফনামায় অবিবাহিত লিখেছিলেন মোদিজি এবং পাসপোর্টে অবিবাহিত দেখিয়েছিলেন। পাসপোর্টে মিথ্যে তথ্য এবং নির্বাচন কমিশনকে মিথ্যে তথ্য দিয়েও আজও কিভাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এটা কিন্তু মানে রহস্যের তুলনাহীন রহস্য। এই রকম রহস্য রোমাঞ্চে মোড়া মোদী সরকারের সবচেয়ে বড় রহস্য হলো বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও, খোদ মোদিজি বিশ্বগুরু হওয়া সত্ত্বেও, ফোন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেওয়ার পরেও কেন দিনের পর দিন আমেরিকার এই কিল হজম করে চলেছেন? কারণ কি, আমেরিকার আদালতে ঝুলে থাকা আদানির মামলা থেকে আদানিকে বাঁচানো। হোয়াইট হাউসে বসে জেলেনস্কি যে হিম্মত দেখাতে পারেন, হাজার হাজার কিলোমিটার দূরে বসে দিল্লিতে, মোদি কেন ট্রাম্পকে সমুচিত জবাব দিতে পারেন না? ট্রাম্পকে কিসের এত ভয় মোদি? সে কি শুধু আদানিকে জেল খাটা থেকে বাঁচানো? সেটাই যদি হয়, আমেরিকার আইন যেরকম কড়া, তাতে শেষ রক্ষা হবে কি? আদানির হাতে হাত কড়া উঠলে মোদির গদি বাঁচবে কি? গদি কি বাঁচাতে পারবে গদি মিডিয়া? মোদির চুপচাপ থাকা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্ববাজারে হ্যাটা হতে হতে আর কোথায় গিয়ে নামবো আমরা, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। মোদিজি ঠাঁটবাট দেখাতে 10 লাখের স্যুট পরতে পারেন, বা অপমান হজম করতে গন্ডারের চামড়ার জ্যাকেটও পরতে পারেন। তিনি তার গদি বাঁচাতে এটা করতে পারেন। কিন্তু যে বীরপুঙ্গব ছোটবেলায় কুমির ধরে আনতে পারে,
মানে সে লোকের বাড়িতে বাসন মাজা হতভাগ্য মাকে ছেড়ে পালাতে পারে, বিবাহিত স্ত্রীকে ছেড়ে পালিয়ে তাকে অস্বীকার করতে পারে, যে দেশের মানুষের করের টাকায় ফুর্তি ফোয়ারা চোটাতে পারে, তার মান সম্মান বোধ নাও থাকতে পারে, কিন্তু দেশের 140 কোটি মানুষের তো আত্মসম্মান বোধ আছে। তার কি হবে? প্রশ্ন আপনাদেরকে, উত্তর দেবেন কমেন্টে। আজ এই পর্যন্ত। রাত্রে 8টায় রাত 8টায় আসছি একটা বিশেষ এপিসোড নিয়ে, দেখতে ভুলবেন না। আগামীকাল সকালবেলা আসবেন প্রসূন গুপ্ত, প্রসূনের পাঁচ নিয়ে। রাত্রিবেলা থাকবেন অরূপ সেনগুপ্ত, আর পরদিন সকালে যথারীতি আমিই আসবো আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।